এটি বলছেন যে দুর্নীতি অযোগ্যতার কারণ, এটাকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? দেখেন, দুর্নীতি এবং অযোগ্যতার কারণে কেউ তার নিজের জীবনকে বিপন্ন করে না। আপনি দেখবেন যে আমাদের সরকারি কর্মকর্তাদেরকে আমরা অনেক দুর্নীতিবাজ বলেছি, কিন্তু নিজেদের জন্য তারা খারাপ গাড়িটা কিনে কিনে না। সেরকম কোন বাহিনী নিজের জন্য খারাপ অস্ত্র কিংবা নিজের জন্য খারাপ আহ, বিমান কিংবা খারাপ সাবমেরিনটা কিনবে না, কারণ এটারও সে নিজে উঠবে ওটাতে। কেউ দুর্নীতি করলে কোথায় করে জানেন? দুর্নীতি করে অন্যের ব্যবহার হবে সেই জায়গাতে করে যেখানে তার নিজের তেমন যেতে হয় না। যেমন ধরেন, লোকজন সেতু কালভার্ট এগুলোর উপরে করে, নিজের সেই এলাকার না, অন্য এলাকার। তো সে করতে থাকে দুর্নীতি। কিংবা ধরেন এমন একটা জায়গাতে দুর্নীতি করে যেটা করলে পরে 20-25-50 বছর ধরা পড়বে না, কারণ যে দুর্নীতি করে সেও কি ধরা পড়তে চায়? মানে এগুলা হচ্ছে পপুলিস্ট রিমার্ক। এগুলা করলে পরে ফেসবুকে দ্রুত লাইক শেয়ার হয়, ভিউ হয়। এগুলা করলে ডলার আসে, পাউন্ড আসে, কি আসে জানি না। আমি তো মনিটাইজ না, আসলে আমি ব্যাপারটা বুঝতে পারি না। কিন্তু আমার কাছে মনে হয় যে সবসময় উস্কে দেওয়ার একটা প্রবণতা ইউটিউবারদের মধ্যে আছে, ফেসবুকারদের মধ্যে আছে। এবং কিছু না জানা কোনো অপরাধ না, কারণ আমরা কেউই সবকিছু জানি না। কিন্তু একটু হোমওয়ার্ক করা যেতে পারে, একটু পড়াশোনা করা যেতে পারে। কারো কারো আগ্রহ থাকে যন্ত্রপাতির প্রতি, যেমন আমার ছোটবেলা থেকে এই আহ যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ, গাড়ি এগুলোর প্রতি আমার একটা আগ্রহ আছে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন কোনো কোনো অনুষ্ঠানে আমার পেছনে অনেক গাড়ি সাজানো। এই গাড়িগুলো সব ছোট ছোট মডেল, কিন্তু এগুলো রেপ্লিকা। হ্যাঁ, আমি এই এই রেপ্লিকা কালেক্ট করতে পছন্দ করি। তো এরকম শখ থাকলে কারো শখের লোকজন এসে এখানে কথাবার্তা হবে, দু একটা বলতে পারলেও পারতে পারে। কিন্তু এগুলো তো কোনো স্পেশালিস্টের মতামত না। আমি যেটা বলি এটা কি কোনো স্পেশালিস্টের মতামত? এইখানে স্পেশালিস্টের মতামত দিয়েছেন একটু আগে ইশফাক সাহেব। উনি হচ্ছেন স্পেশালিস্ট, বিকজ উনি এই বিমানটি উনি জানেন, এটার মধ্যে উনি করেছেন, এটা উনি ধরেছেন। আমি শুধু বাইরে থেকে আমার এই শখের গল্প করতে পারি। তো